শিব ঠাকুরকে মাংস চড়ানোর জন্য কান্নাপ্পা ভালো মাংসগুলোকে ছেটে পাতার মধ্যে রাখে আর পানি চড়ানোর জন্য তার মুখের মধ্যে পানি নিয়ে আসে আর অনেকগুলো ফুল তুলে নিয়ে তার মাথার মধ্যে রেখে দেয়। এরপরে শিব ঠাকুরের উপরে থাকা নোড়াগুলো পা দিয়ে সাফ করে দেয়, তার মুখে থাকা পানিগুলি দিয়ে তাকে ধুয়ে ফেলে আর এরপরে মাথায় আর কানে থাকা ফুলগুলো তার উপরে ছিটিয়ে দেয় আর তার সামনে মাংসগুলো রেখে তাকে খেতে বলে। আর মাংস না খেলে তার হাত দিয়ে তাকে মাংস খাওয়াতে যায়, তবুও শিব ঠাকুর তার মাংস খায় না আর ওই জন্য সে মাংসগুলোকে ফেলে দিয়ে পিছনে ঘুরে যায়। ঠিক তখনই সেখানে একটি আলো আসে আর সেই মাংসগুলোকে খেয়ে ফেলে। আর এরপরে কান্নাপা দেখে সব মাংসগুলো শিব ঠাকুর খেয়ে নিয়েছে। হঠাৎ শিব ঠাকুরের একটি চোখ থেকে রক্ত বেরোতে শুরু করে আর এটা দেখার পর তীর দিয়ে নিজে চোখটি তুলে শিব ঠাকুরের চোখে লাগিয়ে দেয়। এক চোখে রক্ত বন্ধ হয়ে গেলে অন্য চোখ দিয়ে আবার রক্ত বেরোতে শুরু করে আর এরপর ভাবে তার অন্য চোখটি তুলে দিলে সে অন্ধ হয়ে যাবে। শিব ঠাকুরের দ্বিতীয় চোখটি কোথায় রয়েছে সে বুঝতে পারবে না আর ওই জন্য সে শিব ঠাকুরের অন্য চোখের উপর নিজের পাটি রেখে দেয়। এরপরেই সে নিজের দ্বিতীয় চোখটি তুলে শিব ঠাকুরের দ্বিতীয় চোখে লাগিয়ে দেয়। শিব ঠাকুর তার ভক্তি দেখে খুব খুশি হয়ে যায়, সেজন্য তাকে আবার চোখ দুটি ফেরত দেয়।